আমার হাসি আসছে না, লিটারেলি বলছি। তুমি দেখ, বারোটা থেকে তোমার শুরু হয়েছে ব্যাপারটা, তুমি বলতে পারতো না আমাকে? তুমি বেকার একটা নাটক করলো, কতটা দূর থেকে আসলো। হাই সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট মাম। ভাবছো না প্রথমে কী সব উল্টোপাল্টা বকবক করলো পাগলের মতো মামদি? তো শোনো, 24শে জানুয়ারি কত বড় একটা ব্রাইডাল ডেট ছিল সেটা হয়তো তোমাদের আমাকে আর আলাদা করে বলে বোঝাতে হবে না, প্রত্যেকেই তোমরা জানো। অ্যাজ ইট ইজ আমারও অনেকগুলো মেকআপের বুকিং এসেছিলো, তবে আমি যে কটা সম্ভব আমার পক্ষে সে কটা বুকিংই কিন্তু কনফার্ম করি। তারপর প্রত্যেকটা ক্লায়েন্টকে তাদের কটায় রেডি করতে হবে তাদের সুবিধা অসুবিধা বুঝে তাদের টাইম ম্যানেজমেন্ট করা হয় এবং প্রত্যেকটা স্লট ভাগ করে দেওয়া হয়। এবার আসি মেন টপিকে। দুটো স্লটে যেই ক্লায়েন্ট আমাকে বুকিং করে তাকে বুকিংয়ের সময় আমি বলি আমাদের রুলস 50% অ্যাডভান্স করো, তবেই তোমার ডেট বুকিং হবে এবং কনফার্মে মেসেজ তোমার কাছে যাবে। তখন সে আমাকে বলে তার নাকি ব্যাংকে অনেক রকম প্রবলেম থাকার কারণে সে আমাকে অ্যাডভান্স করতে পারবে না, কিন্তু আমি যেন তার ডেটটা পুরোপুরি কনফার্ম রাখি। মানে অনেকবার করে এরকম কনফার্মেশন দিয়েছে, তারপরে আমি ডেটটা কনফার্ম করি। আর এটাই হয়তো আমার সবথেকে বড় ভুল হয়েছে, কারণ টাইম স্লট নেওয়ার সময় আমি ওনাকে বারবার বলেছি যে তোমার দুটোই হবে নাকি তুমি 5টা স্লট নেবে, আমাকে ঠিক করে বলো। উনি বারবার আমাকে বলেছে যে না, দুটোর সময় তুমি আসো, আর 5টা হলে অনেক লেট হয়ে যাবে। কিন্তু ছেলে বাড়ি থেকে হলো দেরি করে আসায় তারপর উনি সেদিন আর টাইম ম্যানেজ করতে পারেনি দেখে ওনার আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। সেটা যাই হোক, যার পার্সোনাল ইস্যু। কিন্তু এরপর থেকে আমি যখনই বুকিং নেব 50% অ্যাডভান্স ছাড়া আমি আর কারোর কোনো বুকিং কনফার্ম করব না, কারণ সত্যি আমার শিক্ষা হয়ে গেছে। অতটা দূর যাওয়ার পর আমার আবার ফিরে আসতে হয়েছিল। তো যাই হোক, তারপর আমার অনেকগুলো কাজ ছিল, ওখান থেকে আবার চলে গেছিলাম আগরপাড়া, ওখান থেকে কাজ সেরে গেছিলাম ডানলপ। তারপর বিয়েবাড়ি দেখতে দেখতে আমিও বাড়ি চলে আসি।